চামড়া থাকবে না। ভারতীয় রাজনীতিকে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন নাই। হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের ঠাই নাই। অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন। তোমার দেশ আমার দেশ, চাই দূতাবাসে হামলা কেন? দিল্লি না ঢাকা? আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই ভাই ভাই। আমরা কোনো ভেদাভেদ চাই না, ভেদাভেদ চাই না। আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ সৃষ্টি করতে আসবেন না। পরবর্তী সময়ে আপা পালিয়ে গেছে, আপাকে জায়গা দিয়ে ক্ষান্ত হয় নাই। এই দেশের 24-এর বিপ্লবকে প্রতি বিপ্লবে পরিণত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য জাতি মিলেমিশে আমরা সকলে বাঙালি, কিন্তু ভারতীয় তাবেদাররা, এই ভারত সরকার আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা পরিষদ গঠন করেছে। এখানে একটা স্পষ্ট বিভাজন। আমরা মুসলমানরা কি করলাম, পাহাড়ি অন্যান্য জাতি এবং নৃগোষ্ঠী তারা কি করলো, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন হলো? আমরা সবাইকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই, আমরা ভয় করি না কোন বুলেট বোমা। আমরা জীবন দিতে শিখে গিয়েছি। বাংলাদেশের জনগণ ভারতীয় আগ্রাসন আর কঠিন কালেও মেনে নিবে না। তোমরা ভারতে বসে আবারও আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছ, আমরা বলতে চাই অবিলম্বে তোমাদের এই নোংরা খেলা বন্ধ করো, না হলে বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রত্যেকটি সংগ্রামী যুবক থেকে শুরু করে প্রত্যেকটা বৃদ্ধ আমরা রাস্তায় রাজপথে নেমে আসতে বাধ্য হব। তারা সেই খুনি হাসিনাকে শেল্টার দিয়েছে, নতুন করে বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায় তারা সর্বনিয়ত করে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে একটি জঙ্গি সংগঠন আছে ইসকন, অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইসকনকে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, চট্টগ্রামে ইসকনের জঙ্গি সংগঠন ইসকনের হাতে আমাদের আইনজীবী শহীদ ভাই, তার রক্ত এখনো শুকায় নাই। বাংলাদেশের মানুষ এখনো কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে। অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।